নমস্কার বন্ধুরা, রিমঝিম রান্না ডায়েরিতে আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগত। ডিমের তো অনেক রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন। আমি তো বানিয়ে বাড়ির সবার ভীষণ প্রশংসা পেয়েছি। আশা করছি আপনারাও পাবেন। আজকের এই রেসিপিটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি কড়াই গরম হতে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি নিয়েছি ৬টা ডিম ফাটিয়ে, আর এই ডিমে শুধুমাত্র একটু লবণ আর একটু জল দিয়েছি। এবারে এই ডিমটাকে আমি ভুজিয়া তৈরি করে নেব। এই ডিম যখন ফাটাবেন একটুখানি জল দিয়ে দেবেন, তাহলে ডিমগুলো দেখবেন ভীষণ সফট তৈরি হবে, ভাজলেও হার্ড হয়ে যাবে না। খুব ভালো করে এবারে নাড়াচাড়া দিয়ে একটু বড় বড় করে ভুজিয়া তৈরি করে নিচ্ছি। তো ভুজিয়াগুলো তৈরি করে নিলাম। তো একটু বড় করেই কিন্তু এই ভুজিয়াগুলোকে তৈরি করে নিতে হবে। নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম। বাদামটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি, কারণ এই বাদামটা কাঁচা ছিল তাই। ভাজাও নিতে পারেন, অসুবিধা নেই। বাদামটাকে দিয়ে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ৩টি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। এবারে দেব একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবারে সমস্ত কিছুকে ভাজবো, তার আগে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। একদমই পুরোপুরি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে, শুধুমাত্র একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত। তো দেখুন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, সফট হয়ে গেছে, নামিয়ে পেস্ট করে নিচ্ছি। এদিকে একটা ফ্রাইং প্যান গরম হতে দিয়েছিলাম। এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম। খুব ভালো করে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে আমি এই মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে, এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে এই সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলা কষানোর উপরেই কিন্তু রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। যখন দেখবেন একটু মশলাটা কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিতে হবে ২ থেকে ৩টে টমেটো। টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু সফট হয়ে যাচ্ছে। টমেটোটা প্রায় কিন্তু সফট হয়ে গেছে। তো দেখুন তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তো আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নিচ্ছি এই মশলাটাকে। মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবেন না, যেহেতু এই রেসিপিটি একটু গ্রেভি হবে, তো অল্প পরিমাণে জল দিয়ে ডিমে যে ভুজিয়াগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু ফুটতে দেব ঢাকা দিয়ে, ৫ থেকে ১০ মিনিট ফুটতে দিয়েছিলাম। ৫-১০ মিনিটের পরে আবারও ফিরে এলাম। তো রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা চাইলে একটু ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা দেখে নিলেন কতটা সহজে একটি ডিমের ভুজিয়া রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন, বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতন আসছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। টাটা।